হ্যালো গাইস, ইটস মি কামরান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ফ্রম ইটস কামরান। আজকের ইন্টারেস্টেড বিষয় হচ্ছে আজকে আমরা তিন বন্ধু ঘুরতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন বাসা থেকে বের হয়ে পয়েন্টে গেলাম, পয়েন্ট থেকে একটা রিক্সা চাচ্ছি, রিক্সা নিয়ে যাব। তো কথা হলো রিক্সাওয়ালা আঙ্কেলের সাথে, এখন সিদ্ধান্ত ফাইনাল হলো, ফাইনালি আমরা রিক্সায় উঠে গেলাম। আসল কথা হচ্ছে রিক্সা ভ্রমণ করতে কিন্তু অনেক মজা লাগে, আর তিন বন্ধু যখন হয় তখন তো মজাটাই আরো দ্বিগুণ হয়ে যায়। আপনারা যারা জীবনে একবার রিক্সা ভ্রমণ করেছেন অবশ্যই আপনারা বুঝতেই পারতেছেন। আর তাছাড়া আমাদের সিলেট শহরটা কিন্তু রিক্সা ভ্রমণ করতে অনেক ভালোই লাগে। যারা যারা করেছেন এই সিলেট শহরে রিক্সা ভ্রমণ তারা কিন্তু অনেক ভালোভাবে এটা সম্পর্কে জানা আছে। তো আসল কথা এখনো বলা হলো না। আপনারা অনেকেই ভাবতে পারেন যে আসলে ভাই আপনারা সিলেটের কোন জায়গায় ঘুরতে যাচ্ছেন। আসলে আমরা এক্স্যাক্টলি সিলেটের দুপাদিঘির পার ঘুরতে যাচ্ছি। আপনারা সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফাইনালি আমরা দুপাদিঘির পার চলে আসলাম, কিন্তু এখন রিক্সা থেকে নেমে আমার বন্ধু গেল টিকিট কাউন্টারে টিকিট কেনার জন্য। টিকিটের টাকাটাও কিন্তু শামিম দিচ্ছে। সো ফাইনালি টিকিট কেনা শেষ হলো, এখন আমরা কিন্তু ঢুকবো ওয়াকওয়ের ভিতরে। তো ভিতরে যাওয়ার জন্য টিকিটগুলো জমা দিতে হয়। শামিম টিকিটগুলো জমা দিয়ে দিল, তারপর আমরা ধীরে ধীরে ওয়াকের ভিতরে ঢুকলাম। আপনারা দেখতে থাকুন। আজকে কিন্তু আমাদের লাকটা হচ্ছে ব্যাড, কারণ আজকে দুপাদিঘির পার যাওয়ার পর আমরা কারেন্ট পাইনি। কারেন্ট না থাকার কারণে আজকে আপনাদেরকে খুব সুন্দর বা এরকম কোনো দৃশ্য দেখাতে পারিনি। দুপাদিঘির পার আসলে দেখতে রাত্রের বেলা অনেক সুন্দরই হয়, জেনুইনলি দিনে কিন্তু অনেক বেশি সুন্দর যে তা না। সিলেটে যারা ভ্রমণ করেছে এই দুপাদিঘির পার বা আউট অফ সিলেটের যারা ভ্রমণ করেছে তারা অবশ্যই এটা সম্পর্কে ভালো জানেন। আরো একটা জিনিস আপনাদেরকে শেয়ার না করলেই নয়, শামিমের জন্যই আজকে আমাদের এই দুপাদিঘির পার আসা। সে কিন্তু ঢাকাতে থাকে, ঢাকা থেকে অনেকদিন পর আসছে এক্সাম দেওয়ার জন্য। আজকে এক্সাম শেষ করে বাসায় এসে বলল বন্ধু ঘুরতে যাব কোথাও। তো ভাবলাম এই শর্ট সময়ের মধ্যে অন্য কোথাও ঘোরার চেয়ে দুপাদিঘির পার যাওয়াটাই বেটার। সো তাকে নিয়ে ফাইনালি দুপাদিঘির পার আসলাম। আর আপনারা দেখুন দুপাদিঘির পার কিন্তু আসলে আপনারা এরকম সুন্দর সুন্দর ফাস্ট ফুডের দোকান পাবেন, যেখানে বসে আপনারা নাস্তা করতে পারবেন। ফুচকা, চটপটি, চা, এমনকি স্পেশাল চা, মালাই চা, অনেক কিছুই পাবেন। আসলে দুপাদিঘির পার মানুষ কাপল ছাড়া বেশি যায় না, আর যারা যায় তারা বন্ধুত্ব নিয়ে যায়। আর আমরাও তিন বন্ধু গিয়ে বসে অনেক মজা করলাম। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।